ফ্রেন্ডস, আজ আমাদের এখানে তোমার ওয়েডনেসডে মর্নিং। আজ মর্নিং থেকে আর কি তোমাদের সাথে মানে ব্লগ করা স্টার্ট করলাম। তো এবার দেখা যাক। এখন আমি সকালে অ্যাকচুয়ালি তোমার ক্লিন আপ দিয়ে শুরু করছি। কমফোর্টারটা যদিও বেডশিটের সাথে সেট নয়, কমফোর্টারটা আলাদা। কমফোর্টারের সাথে অলমোস্ট তোমার সাইড পিলো যেটা আছে তার কভারটা ম্যাচ করে। এটা আমার একটা স্নেহিতার ছোটবেলাকার ফটো, অ্যাটলিস্ট বিফোর 3 or 4, অ্যাটলিস্ট বিফোর 4 years আই থিঙ্ক। এবার একটু স্নেহিতার বেডরুমটা একটু গুছিয়ে নেবো, পুরো ক্লিন আপ করে এবার তারপর নিচে যাচ্ছি। ভাবলাম যে গোছাবো না আজকে, কারণ আবার যদি একটু পরে মানে আফটার ক্লাস খেলে, তো আমি ভাবলাম যে না, একটু গুছিয়ে নিই, ক্লিন আপ করে নিই তাড়াতাড়ি। স্নিগ্ধার হ্যালোইনের অনেক বছর আগেকার একটা ছোট্ট বল, দেখো। এখানে বেশিরভাগই স্নিগ্ধার ভীষণই ছোটবেলাকার মেমোরি। এগুলো নিয়ে খুব খেলেও, খেলতে ভালোবাসে, আর ভীষণ ছোট ছোট টয়েজের ওর কালেকশন আছে। তাড়াতাড়ি একটু গুছিয়ে নিই। স্নিগ্ধার ডল কালেকশন, নেওলা একটা ছোট্ট ড্রেসার, ওখানে ওর স্টোরি বুকসের কালেকশন আছে বুক সেলফে। প্রচুর সফট টয়েস ওর এখনো বেসমেন্টে বক্সে বক্সে ভরা, কারণ রাখার আর কোনো স্পেস নেই। তো কিছু তো গুডউইলে আমরা ডোনেটও করে দিয়েছি অলরেডি, যখন আমরা অ্যাপার্টমেন্ট থেকে বাড়িতে মুভ করি, কারণ অত মানে রাখার সত্যি স্পেস নেই। এটা একটা স্নেহিতের ছোট্টবেলাকার ফটো, আই থিঙ্ক 3.5 years। স্নেহিতের অনেকগুলো পিলো কালেকশন, এখানে ও বসে খেলা করে, স্টোরি বুকসও পড়ে অনেক সময়। এগুলো আমি হাতে আর কি মানে হাতে বানিয়েছি আর কি নিজে। ভাবলাম যে এই ওয়ালটা ফাঁকা আছে, তো কি করা যায়। স্নিগ্ধা এখন একটু ব্রেকে উঠেছে। Oh, and guess what? কি? My teacher likes it. Oh wow! So I showed Snigdha made all the bracelets. yeah 3 on my bracelets. own.
Yeah, and when I showed my teacher, she said they were really pretty. She liked this one, the first one. Oh wow, so cute. Yeah. স্নিগ্ধা আজকে আমাকে বলেছে একটা মানে বানিয়ে দেবে একটা ব্রেসলেট। Yeah. স্নিগ্ধার এটা 10 minutes ব্রেক না? I realized how much Diesel looks like this. Yeah, almost. Is that Diesel's for Fluffy? I'm taking this with me. It's coming with me in class. স্নিগ্ধার প্লেরুম পুরো গোছানো কমপ্লিট হবে, তাই স্নিগ্ধা আবার ক্লাস ঘরে ঢুকে গেল রুমে। অনলাইন ক্লাস আবার স্টার্ট হয়ে যাবে। 10 minutes তোমার 9:20 থেকে একটা ব্রেক থাকে ওর, 9:30 অবধি। এই দিকটা যেহেতু সাউথ, তো খুব রোদ আসে আমাদের সাউথ ফেসিং সামনের দিকে। এবার আমি নিচেতে চলে এসেছি, মানে পুরো কিচেনে। এবার স্টার্ট করব। এখন ফার্স্টে তোমাদের মানে কুকিং ইউটেন্সিল যেগুলো আছে, মানে বাসনপত্রগুলো সব জায়গায় জায়গায় রেখে দেবো। তারপর মানে বাসন ধোবো, তারপর রান্না স্টার্ট করব লাঞ্চে। ও তার আগে ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্টে আজকে অ্যাকচুয়ালি ভাবছিলাম যে ম্যাগি করে নিই, আজকে আর কিছু বানাতে ইচ্ছা করছে না, তো ম্যাগি বানিয়ে নেবো। ম্যাগি বানিয়ে খেয়ে নেবো, তারপর লাঞ্চ স্টার্ট করে দেবো, লাঞ্চ বানানো। আজকে একটুখানি ভাবছি যে মানে এই ডেলি ব্লগের ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না, মানে ভিডিও শ্যুটে। তো তোমার কাল থেকে মানে নেক্সট দিন থেকে ভাবছি একটুখানি মানে তাড়াতাড়ি ওঠা ঘুম থেকে, মানে অ্যাটলিস্ট 6 o'clock। মানে আমি এখন উঠি তোমার 6:45-এ, তো ভাবছি যে 6 o'clock-এ উঠলে আমার অনেকটা কাজ, মানে যেগুলো আমি পরে করি, স্নিগ্ধা আফটার মানে ক্লাসে ঢুকে যাওয়ার পর ও 7:50-তে লগ ইন করে, তো সেই কাজগুলো আমার যদি একটু আগে হয়ে যায়, মানে মানে পরের যে কাজগুলো, তাহলে আমার ব্রেকফাস্টও আর একটু তাড়াতাড়ি হয়। তো মানে ভিডিও শ্যুট এতটা ব্রেকফাস্ট জেনারেলি আমরা দেরিতে খাই না, মানে দেরি হচ্ছে লকডাউন সরি ওয়ার্ক ফ্রম হোম সব কিছু বাড়ি থেকে, স্নিগ্ধার অনলাইন ক্লাসের জন্য দেরি হচ্ছে, বাট এতটা দেরি হয়ে যায় না। মানে আমাদের অ্যাটলিস্ট আমাদের এখন 9:38 বাজে, তো আমার এতক্ষণে ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে যায়, লাঞ্চ স্টার্ট হয়ে যায় বানানো। তো আমি সেই জন্য ভাবছি যে ভিডিওটা তুলতে একটু সময় লাগছে, অন্য সময় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব কাজকর্ম হয়ে যায়। এখন দেখছি এই ক্যামেরা ফিট করা, মানে ভিডিও তোলা, সেটা অন অফ করা, তাতে একটুখানি টাইম লাগে আর কি। তো এই জন্য ভাবছি কাল থেকে আর কি মানে একটুখানি 6 o'clock-এ উঠে যাব আর কি, তাহলে আর একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে সব কিছু ইজিলি হবে, খাওয়া দাওয়াটা টাইম টু টাইম। মানে অ্যাটলিস্ট এখন আমাদের তোমার ব্রেকফাস্টে যেমন 10 o'clock হয়ে যাবে খেতে খেতে, তো মানে অ্যাটলিস্ট যাতে আমার 9 o'clock উইদিন 9 to 9:30-র মধ্যে কমপ্লিট হয়ে যায়, তার জন্য চেষ্টা করব। ডিশওয়াশার তো রাখি চালাইনি, এখনো বাকি আছে, তাহলে বাসনগুলো আগে ধুয়ে নি, ফার্স্ট আগে উঠিয়ে নি। হীরক ম্যাগি খাবে? হীরক ম্যাগি করব? স্নিগ্ধা ব্রেকে এসেছিল, তো স্নিগ্ধা একটুখানি হাই টাই করে চলে গেল উপরে, তখন উপরে ছিলাম।
আমি সবসময় তোমার একটা প্লেট মতন ইউজ করি, মানে যেতে স্প্যাচুলা বা স্পুন বা ফোর্ক রাখি, মানে অ্যাটলিস্ট মানে কাউন্টারের মানে জাস্ট কাউন্টারের উপর না রাখতে হয়, তো এতে তাতে ময়লা একটু কম হয়, তো আমি সেটা ইউজ করি। স্নিগ্ধির জন্য একটু বানাই, ওকে ভাতটা আজকে আফটার একেবারে 2:30-তে খাওয়াবো, তাহলে ওর জন্য একটু ম্যাগি করে নিই, ম্যাগি আর ডিম পোচ। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজও কমপ্লিট হয়ে যায়। আর একটু জল লাগবে। এখানে ডিশওয়াশার মানে যে অটোমেটিক সব ধুয়ে পরিষ্কার হয়ে যাবে তা না, তোমাকে আগে জল দিয়ে এখানে হাতে ধুয়ে মানে পুরো ভালো করে সব বার করে দিয়ে তারপর ডিশওয়াশারে দিলে ওটা জাস্ট ডিশওয়াশিং যে পাউডার বা লিকুইড যারা যেমন ইউজ করে তাতে ক্লিন হয়, না হলে পুরোপুরি একদম ক্লিন হয় না। ইন্ডিয়ান আমার যত ফ্রেন্ডস রিলেটিভস আছে তাদের ধারণা ছিল যে ডিশওয়াশারে ঢুকিয়ে দেয় মানে ওদের আর বাসন ধুতে লাগে না, কিন্তু সত্যি মানে পুরো ক্লিন করে তারপর আমাদের ডিশওয়াশারে ঢোকাতে হয়। ও এই বড় জিনিসটা আমি হাতেই ধুয়ে নিই, ইনফ্যাক্ট তোমার প্যানের যত কিছু, কারণ ডিশওয়াশারে দিলে প্যানের যে ননস্টিক প্যান আমরা ইউজ করি এখানে, ওর তোমার লেয়ারটা চটে যায়, মানে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো আমি সেই জন্য মানে প্রথমে আমার আইডিয়া ছিল না, তো আমি ডিশওয়াশারে। আজকে দুপুরবেলায় একটু লাউয়ের তরকারি করব, নিরামিষ লাউয়ের তরকারি। লাউয়ের তরকারিটা করে একটু রাতের তোমার আটা ময়দা মিশিয়ে একটা মানে রুটির জন্যই আর কি একটুখানি মেখে রেখে দেবো, তাহলে একটু রাতের বেলাটা ইজি হয়, সকালে একটু করে রাখলে। আর একটু ডাল, ডাল বোধহয় কালকের আছে, দেখি আর কি একটা তরকারি করতে হবে।
এখন যেহেতু কোভিডে কারোর বাড়ি যাওয়া যাচ্ছে না, তো আমার একটা ফ্রেন্ডস কি করেছিল, বাইরে জাস্ট দেখা করে ও বাড়িতে ডিমের চপ বানিয়েছিল। তো সেই ডিমের চপটা আজকে তোমার বিকেলবেলা বানাবো ভাবছি, মানে ফ্রাই করব, বানাবো না মানে বানিয়ে জাস্ট আর কি জিনিসটা ডোটা দিয়ে গেছে, তো পিসগুলো তো ওটাকে ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে আই থিঙ্ক মাখাতে হবে, মাখিয়ে ফ্রাই করতে হবে, একটু ফ্রাই করে। ভিউয়ার্স দেখো আমার লাউ কোটা কমপ্লিট। এবার লাউয়ের তরকারি বসিয়ে দেব। আজকে যদিও আমি এটা একটা নিরামিষ লাউয়ের তরকারি করছি, চিংড়ি মাছ দিয়ে করছি না। আর এর সাথে তোমার ননভেজ আইটেম বলতে আজকে ভাবছি একটু ডিম কষা মতন একটু করে নেবো, ডাল আছে আমার, ভাতটা বসাতে হবে। স্নিগ্ধা লাঞ্চ ব্রেকে চলে এসছে। ডিম কষার ডিম এবার বয়েল করতে দিয়ে দেবো। চারটে ডিম দিই সিদ্ধ করতে, চারটে না 5টা দিই, আর দুটো বয়েল আছে, বয়েলে কালকে।
এবার ভাবছি একটুখানি ধনে পাতাটা কেটে রেখে দিই, কেটে তোমার স্নিগ্ধা যেহেতু এখন লাঞ্চে নামছে, তো লাঞ্চ ব্রেকে, তো ওর সাথে একটু ওর সাথেও গল্প করব, তোমাদের সাথেও গল্প করব। ইয়েস, ওখানে রেডি ম্যাগি আর ডিম পোস্ট দিয়েছে। তোর আফটার ক্লাস মানে পুরো টোটাল ফিনিশ হয়ে গেলে 2:30-তে ভাত দেবো। তোদের কি আজকে স্প্যানিশ ক্লাস ছিল এখন? তোদের অনেকদিন পি ক্লাস হয়নি না? পির বদলে অন করবো? না না, স্টপ তো হয়ে যাচ্ছে, বাট তখন না, এটা তো স্টার্টিং হয়ে যাবে সঙ্গে সঙ্গে না খেলে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আমার মেয়ের ঘরের বেডশিটটা চেঞ্জ করলাম উইথ পিলো কভার, তাই এটা একটু দেখাচ্ছি তোমাদের। এটা আমার ইন্ডিয়া থেকে এসেছে কুরিয়ারে। শ্বশুর শাশুড়ি মা মানে এই লাস্ট দুর্গাপুজোয় পাঠিয়েছে। মানে এটা আমি তোমাদের দেখাচ্ছি কারণ আমাদের এখানে স্পেশালি যারা থাকো ইউএসএতে মানে পুরো 100% কটন এত কম টাকায় মানে চিপ প্রাইসে পাওয়া যায় না। তো এটা মিনু বেডশিট ওরা পাঠিয়েছে কিনে আমার শ্বশুর শাশুড়ি মা। তো এটা অ্যাকচুয়ালি তোমার কুইন সাইজ বেডের জন্য সুটেবল, কিং সাইজ বেডের জন্য এটা একটু মেজারে তোমার ছোট হবে। তো যা মানে কুইন বেডের জন্য মানে অ্যাজ এ বেডশিট তোমরা উইথ পিলো কভার এটা ইউজ করতে পারো। দেখে নাও, কালারটাও খুব সুন্দর, পিঙ্ক কালার। স্নিগ্ধার বাটারফ্লাই মানে পিলো আর কি পুরো সব ম্যাচ করে গেছে। হার্ট শেপ একটা ছোট্ট সফট টয়েস, উপরে স্নিগ্ধার চিবি আর একটা লাস্ট ক্রিসমাস গিফট ছিল ওটা। Hi everyone. So today I'm going to read you guys and my mom about this article. It's called Aussie Eggs. And there are also questions around it. But it's also for reading, so I want to also practice stuff. So yeah, let's start. Oh, and I also forgot Kelly. ক্যালি উল্টে পড়েছে, ও আবার বসে পড়েছে, ওলে বাবালে। So this is Kelly, and the article is about Aussie eggs, and there's a koala in front. And yeah, so I wanted to bring Kelly in case there's any mentions of koalas because I haven't read this story before. But I know Kelly will love stories. Okay, let's start. Gemma, Kayla, and Vijay were eating lunch on the small patio behind the school's cafeteria. Kayla and Vijay were asking Gemma questions about Australian animals. They wouldn't believe that Gemma didn't think it was anything special to see a kangaroo hopping along the side of a road or grazing in a field. When you see something all the time, Gemma explained, you hardly even notice it. Do you know how many times you have seen a squirrel, or a deer, or a raccoon in your life? Of course not, said Vijay. But seeing a kangaroo would be completely different.
Gemma laughed. Not if you lived in Australia, she said. Is it true that a mother kangaroo carries her baby in her pouch? Asked Kate. Good night, everyone. Kelly also wishes good night to everyone. Bye. বাই এভরিওয়ান। সো আজকের ব্লগ এখানেই শেষ। নেক্সট ব্লগের জন্য রেডি থেকো।